ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড আমার নতুন ব্লগে। আর আবার আমরা শুরু করেছি একটা জার্নি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটাও তোমাদের সঙ্গে থাকছি, দেখতে থাকো আমার সাথে। বেরিয়ে পড়েছি টোটো করে, কৃষ্ণনগর থেকে টোটোতে করে আমরা যাচ্ছি নবদ্বীপ। আর নবদ্বীপে আমরা চেষ্টা তোর সাথে 5টার সময় মোটামুটি। আর এই যে বাবু আমার ঘুমিয়ে পড়েছে, আর সামনে এদিকে লাগেজ পুরো বেঁধে রেখেছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা গেট দিয়ে। আর রাস্তায় এখন বাম্পার, কারণ লাগেজ রয়েছে অনেকগুলো। মক্কেল চলে এসছে, হাই বলে দে পাবিন। আচ্ছা সাহেব কুমার, হ্যালো, চলো দেখা হচ্ছে ওদিকে। নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি, আর একটু বেরিয়েছি জল একটু চিপস নিয়ে আসার জন্য। তুই ভয় পাচ্ছে প্ল্যাটফর্মে, তুই নাই ভাই, এত ভয় কেন, কি হয়েছে? নবদ্বীপ স্টেশনের বাইরে কিছুক্ষণ এলাম আমরা দুজনে, আর সঙ্গে এই যে চিপস, জল, একটু ঠান্ডা এসব নিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, এই যে জল অলরেডি কিন্তু শেষের দিকে। গরম পড়েছে প্রচণ্ড প্রচণ্ড। ট্রেন মনে হয় 4:30 10-15 5:10-15 থেকে ট্রেন ঢুকবে। এখন দেখাচ্ছে ব্যান্ডেল ক্রস করছে, আর ব্যান্ডেলের পরে স্টপেজ হচ্ছে কালনা, কালনার পরে এখানে, এতটা পর্যন্ত। ওকে, তো শাহেদ তুমিন এইমাত্র এসে পৌঁছলো। শাহেদ তুমিন তো অনেকক্ষণ আগে, সরি এটা ব্যাপার ভুল হয়ে গেল, তুমিন অনেকক্ষণ আগে এসে ঝাড় দিয়েছে, একদমই তাই। তাই তাই তুই ঝাড় দিয়েছিস তো স্টেশন চত্বরগুলো? ওদের জন্য ফুল সাজিয়ে রেখেছি, ওখানে হেঁটে যাবি। আচ্ছা, আর 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 কি করেছিস, আর কি করেছিস? ব্যাস ঠিক আছে, তাই হোক, এবার আমরা ভেতরে যাচ্ছি। সাহেব ফাইনালি আমরা যাচ্ছি। ফাইনালি আমরা 6 মাস ধরে প্ল্যান করার পরে, 6 মাস ধরে প্ল্যান করেছি। হ্যাঁ, প্রথমে ঠিক ছিল আমরা কজন, 12 জন হচ্ছিলাম, 12-13 জন 14 জন হচ্ছিলাম। 14 জন পরে গিয়ে শেষে গিয়ে আমাদের 5 জন এগিয়ে যাচ্ছে। এটাই কিন্তু হয়ে থাকে যে কোনো ট্রিপের যখন প্ল্যানটা, আমরা এই জন্যই বললাম, পরে ঠিক বলছিলাম যে প্ল্যান যদি কখনো ট্রিপ করতে হয় 2 মাস এনাফ, তার বেশি কিন্তু লং করা দরকার উচিত না। কম্পার্টমেন্ট আমাদের B2, আর এখানেই দেখাচ্ছে পড়বে মোটামুটি। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। বাবু এখানে, বাবু বাবা কি করছো? দেখো তো, টাটা করে দাও, টাটা করে দাও তো, টাটা টাটা। এখন আমরা নবদ্বীপ এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার B2। বাবু তোমার গাই বাবু, এদিকে এসো বাবু। ওকে, ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, সমুদ্র ক্রস করছে, প্ল্যাটফর্মে ঢুকবে। B2 B1 এই জায়গাটায় B2 পড়ার কথা। এটা এখনো পর্যন্ত যথেষ্ট গরম, পড়া যাচ্ছে না। ট্রেন ঢুকছে বাবা, ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেন কোথায় এখন? কাটোয়া ঢুকছে। দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে আমরা লোয়ার সিট একটাও পাইনি, যার জন্য 5 জনের মধ্যে ওরা 2 জন আপাতত শেয়ার করে সিটে বসে আছে। আমাদের সঙ্গে সহযাত্রীরা রয়েছে, তোমরা হাই বলে দাও। হ্যাঁ চলো। তো এইভাবেই আমাদেরকে এখনো আপাতত উঠে করতে হবে। এখানে বসে সাইড করে তুই যে বললি আমার দুঃসংবাদটা, বল। আমরা তো দার্জিলিং বেড়াতে যাচ্ছি, দিদির জন্য দুঃসংবাদ একটাই, যে হোমস্টেতে যাচ্ছি, ওখানে ফ্যান নেই। কিছু বলবে? 80 দশকের ডায়লগ এখন দিচ্ছে 2025-এ দাঁড়িয়ে। ঠিক আছে, এখন 80 দশকের ডায়লগ, এখন ঠিক আছে, সে সময় পেরিয়ে গেছে। ওই জন্যই বলছি বিয়েটা করো। হ্যাঁ, ফ্যান দেখতে তবে বুঝি। তা তো
তো জানি না। তুই দেখবি? ওটা কথা আচ্ছা আচ্ছা চিন্তা কর। আচ্ছা না, তুই দেখবি? তুই দেখবি? আচ্ছা এদিকে। এখন রাত 3:30 বাজে আর আমাদের ট্রেন এসে পৌঁছলো এনজিপিতে 2:30 নাগাদ। আমরা লাউঞ্জে বসে আছি, ওয়েট করছি, কারণ 5:30টার সময় আমরা এখান থেকে বেরোবো। গাড়ি আসবে 6টার সময় পিক আপ করতে, তারপর আমরা বেরোবো। তো রাত্রে 3 ঘন্টা এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে। লাউঞ্জে বসে বাবুকে খুলে নিয়ে ঘুম নেই। কি হয়েছে বাড়ি? আমি তো বাড়িতে এলাম তো, বেরু বেরু করতে এলাম, বেরু করতে এলাম বাবা। আমরা এখন লাউঞ্জে বসে ওয়েট করছি, আর সকাল 6টার দিকে এখান থেকে বেরোবো। এখন 3টের কাছাকাছি বাজে, 8টার সময় ট্রেনটা পৌঁছেছি। আর আমরা সবাই এই বসে আছি, সাহেব বসে আছে ওইদিকে, ওরা অনেক দূরে রয়েছে, একটু দূরে রয়েছে, বেশি দূরে। এনজিপিতে এখন প্রায় পড়ে 4:30 কাছাকাছি লাগছে, 4:37, আর মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধার। মানে ভাবা যাচ্ছে না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল টানা হয়তো বৃষ্টি চলছে, আর সেইভাবে বাজও পড়ছে। ভাবছি যে বৃষ্টির তো পূর্বাভাস আছে, ট্রিপটাই না পুরো নষ্ট হয়, এতটা জোরে বৃষ্টি হচ্ছে। 5:30 পেরিয়ে গেছে, 5:45 কাছাকাছি গাড়ি আসছে, আর আমরাও বেরিয়ে গিয়েছি সবাই মিলে দার্জিলিংয়ের দিকে। গুড মর্নিং, আমরা এখন দার্জিলিং এর পথে যাচ্ছি। আর সারা রাত এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা অপেক্ষা করেছি। কটার সময় ঢুকেছিলাম? রাত 2:30, মানে দুটো গাড়ি একদম রাইট টাইমে প্ল্যাটফর্মে চলে এসেছে। রাত 2:30-এর সময় আমরা চেক ইন করেছি। সারা রাত একরকম জেগে, হ্যাঁ, এটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স না? আমি আর তুমি একটু ব্রেক নিয়ে বাইরে গিয়ে একটু চা খেয়ে নিলাম। এটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, আর দূরে ওই টয় ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। এখান থেকে দার্জিলিং যাওয়ার ট্রেনটাও এখানে। ও আচ্ছা, এইভাবে বলে বেটার আসবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালো করে, ওই টয় ট্রেন। আর এই লাইনটাই সোজা এই যে এটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দার্জিলিংয়ে। গাড়ি ছাড়লো, কিন্তু সমস্যাটা হলো প্রচণ্ড বৃষ্টি। সেই যখন তোমাদের প্রায় রাত 2:30 বললাম, যখন যে আমরা ট্রেন থেকে নামলাম, তো ট্রেন থেকে নামার কিছুক্ষণ পরে যে বৃষ্টি শুরু হয়েছে, স্টিল নাও সেরকমভাবে চলছে। আর আমাদের ড্রাইভার বলছে যে এই বৃষ্টিটা কন্টিনিউ 5-7 দিন ধরে কিন্তু এখানে চলছে। ফাইনালি একটা লং জার্নির পরে আমরা আমাদের হোমস্টেতে এসে পড়েছি। দার্জিলিংয়ের হোমস্টেটা সত্যি, যে হোমস্টেটা উঠেছে দুর্দান্ত, তোমাদের তো দেখাবোই, হোমস্টেটা ট্যুর করাবোই। আর আরেকটা কথা, ভাবতে অবাক লাগছে, 42 ডিগ্রি থেকে যেখানে আমরা থাকতে পারছিলাম না, সেখানে এখানে যখন কুয়াশা ভেদ করে যখন এগিয়ে যাচ্ছি না, ও বাবা দেখো, ও আনন্দ পাচ্ছে, এত সুন্দর দিয়ে ও লাফাচ্ছে। যাই হোক, ওটা বলছিলাম যেটা, সেটা মানে ভাবতে পারছিলাম না যে এরা সত্যি স্বর্গে থাকে গো, এরা সত্যি স্বর্গে থাকে। এই লাইফটা আমরা কোথায়, নরক আর স্বর্গ যদি বলা হয়, আমরা সত্যি নরকেই থাকি, যেখানে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সেদ্ধ হচ্ছি। আর সেই সময়তেই এরা এখানে সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। আচ্ছা, তোমরা হোমস্টেটা দেখো। এইখানে হোমস্টেটা আমরা সিঁড়িতে উঠে প্রথমে এলাম, আসার পরে এখান থেকে রুমটা শুরু হচ্ছে। হ্যালো, বল এখানে কেমন লাগে, ঠান্ডাটা কেমন বল? এখন ঠান্ডা করছে কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। আমার কাছে কমফোর্টেবল লাগছে। সোয়েটার পরে নিয়ে, সোয়েটার পরে কমফোর্টেবল লাগছে। মানে সিরিয়াসলি সোয়েটারটা পরে নিয়ে বলছে কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের আমরা বুঝতে পারছি কি আছে। কি হলো?
কি হয়েছে? খালি পায়ে আচ্ছা ও জুতোটা পরে দাও। ভাই 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 বুনবো তোরা শুধু এদের মধ্যে বুনু চলো সত্যি ওরা আনন্দেই আছে। আচ্ছা এই একটা ঘর, এইখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে তিনটে বেড ওখানে বাবা তোমার, তাই বাহ দারুণ। আর এই জানলা আর হোমস্টে ইয়ের হিসেবে বলছে এইখান থেকে তারা তোমাদের দেখাচ্ছে, একটু খুলে ওপেনটা করো। এই যে এইখান থেকে যদি বলছে যদি ক্লিয়ার থাকে আকাশ, তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। সকালে কাঞ্চনজঙ্ঘায় সকালে চা খেতে খেতে, যদি লাকে থাকে, সকালে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দর্শন এখানে আলাদা ব্যাপার না। এইখানে আরেকটা রুম, পাশের রুমটা, আর এটাও কিন্তু দুর্দান্ত। ওফ এই জানলাতে পুরো ভিউটা কিন্তু হেভি দেখাচ্ছে রে ভাই। এই যা এই সাইডে বাহ, আমার সব থেকে প্রিয় জিনিস একটা ঘরে কি বড় জানালা, তাই না? সবথেকে প্রিয়। ঘুম থেকে উঠে যখন এইভাবে পুরো পাহাড়টা দেখতে পাওয়া যাবে, ওফ বরফটা থাকলে আরো ভালো লাগতো। বরফ, দার্জিলিং কোথায় বরফ থাকে? হ্যাঁ মানে এটা যদি অন্য জায়গায় হতো। হ্যাঁ কিন্তু হোমস্টেটা কিন্তু খুব দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত। আমরা এখন যে হোমস্টেতে আছি এটা ঘুমে আছে, আর সত্যি যে অপরূপ দৃশ্য, টাউনটা খুব কাছেই এখান থেকে, কিন্তু সুন্দর লোকেশনটা দেখো একবার, পুরো মেঘে পুরো উফ, অপূর্ব। এটা হচ্ছে ঘুমের হোমস্টে, আর কি সুন্দর দেখলে তো হোমস্টেটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় ব্যাপার খুবই চিপ, এখানে হোমস্টে খরচ কিন্তু খুব বেশি না। তোমাদের যদি কেউ ঘুরতে আসতে চাও এইখানে, তো অবশ্যই দার্জিলিং তো সবাই এসেই থাকে মোটামুটি, কিন্তু এই জায়গাটা শুধু আছে, তোমরা এখানে কমেন্টে জানাও, তুমি কমেন্ট করলে আমাদের পুরোটা করে দিয়েছে, সাহেব করে দিয়েছে পুরোটা, আমাদের সাহেবের নাম্বার তোমাদের প্রোভাইড করবো, তোমরা সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো, সাহেব পুরোটা তোমাদের করে দেবে, তাই তো? হ্যাঁ একদম। আর সত্যি খুব কমের মধ্যে এত সুন্দর ভালো জায়গায় আমরা ভাবতে পারছি, ভাবা যাচ্ছে না। এক্স্যাক্টলি। কোনটা? এই যে মেলে পৌঁছলাম, এখন আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি এখন নেই। সামনে গোল খেলেন ক্ষেত্রীয় ভবন, এই আশেপাশে সব মার্কেটগুলো এসছে। আসলে যেটা শুনলাম সেটা হচ্ছে মহাকাল মার্কেট যেটা ছিল, সে মহাকাল মার্কেট ওইখান থেকে তুলে নিয়ে এসে এখানে নিয়ে বসিয়েছে মল মার্কেট, মল মার্কেট এখানটা, সেই জন্য। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে একটু প্রচণ্ড বৃষ্টি, যে কোনো বৃষ্টি নামতো, সেজন্য একটু ছাতা কেনাকাটি চলছে এক্ষুনি এখানে। যেটা বলবো পরিষ্কার আকাশ বলবো না, মানে বৃষ্টিটা কমেছিল কিন্তু অতটাই ছিল। আর সঙ্গে সঙ্গে দেখুন কুয়াশায় ঢেকে গেল, কুয়াশা বলবো আর মেঘ যাই হোক না কেন, চারিটা দিক 1 মিনিট আগেও কিন্তু এটা ছিল না। এই পরিবেশে সত্যি সবসময় পাওয়া যায় না। কিন্তু মেলে এলাম আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আবার। বৃষ্টির মেল দেখে নাও, নর্মালি তোমরা তো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দর মেল, জমজমাট মেল দেখে থাকো, আর বৃষ্টিতে মেল কিরম থাকে, এই হচ্ছে বৃষ্টির মধ্যে ভরা বৃষ্টিতে মেল।